হরে কৃষ্ণ, জয় মা মনসা বিশ্বহরি পদ্মার জয় হোক। আমি কথাটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, ঠিক আছে? মানুষ তো কত রকমের সেজে গুজে কত রকমভাবে ভিডিও করে, দেখো আমার পক্ষে সম্ভব না, আমি পারি না গো। ওই রুদ্রাক্ষর মালা আরও কত কিছু মানুষের পরে পারি না। আমার যেটা পরিষ্কার রূপ সেই রূপেই করব। তাতে যদি মনে করি আমাকে কেউ সম্মান করবে করবে, না করবে না করবে। আমি জানি এটা সোশ্যাল মিডিয়া। আমি ঘটনাটা বলি। এক ভক্ত আমার বাড়িতে এসেছিল, মন দিয়ে শুনবে। এসেছিল, তাদের দুই বোনেরই থ্যালাসেমিয়া আছে। ওই রোগের মধ্যে বান মারে। যাক, মা মনসার আশীর্বাদে, বগলা মায়ের আশীর্বাদে তারা ভালো হয়েছে। বিশ্বাসে মিলাই বসতে তর্কে বহুদূর। তা আমি দেখবে ফেসবুকে ছেড়েছি, ঈশ্বর কি শক্তি আমার ভেতরে দিয়েছে আমি জানি না, অনুভব করতে পারি যে কোথায় কি আছে, কি বৃত্তান্ত। আমার মা মনসা বগলা হয়তো ভোলে বাবা আমাকে সাহায্য করে। বললাম না আমি দৈবযোগে জন্ম নিয়েছি শ্রাবণ মাসে। তার বাড়িতে বগলার যজ্ঞ করতে গেছি। তার সমস্যাটা কি ছিল, ডেইলি রাত্রিবেলা জানালার সামনে কে যেন আকুল পেরে কান্না করত, কে যেন হো হো করে হেসে উঠত। অনেক সময় জানলার মধ্যে ধাক ধাক করে বাড়ি খেত। প্রথমে গ্রাহ্য করেনি, হাওয়াই হতে পারে, মানুষই করতে পারে, দূর থেকে আভাস নেমে আসছে, এরকম হতে পারে। ওরা গ্রাহ্য করেনি। বাড়ির যে মেন কর্তা, তার কাজ চলে গেছে, তার স্ট্রোক হয়ে গেছে। তাকে এমন বান মেরেছে, স্ট্রোক হয়ে গেছে, প্যারালাইসিস, পঙ্গু টাইপের হয়ে গেছে, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে, তার হয়েছে জিনিসটা করাতে। কোথা থেকে এসছে, কী বৃত্তান্ত, ওই ভিটা জমিতে কি ছিল? যখন জিজ্ঞাসা আমি করলাম, চুপচাপ রয়েছে, কিছু বলছে না। ওই ভিটা জমি 25 কাঠা জমির মধ্যে ছিল বাঁশঝাড়। বনগার লাইনে তো বাঁশঝাড়। ওইখানে যে যেরমভাবে তারা 4 ভাই না 2 ভাই যেন ঘরবাড়ি করে নিয়েছে। বাদ বাকি হচ্ছে জমি। যেখানে অন্ধকার সেইখানে শয়তানের বিরাজমান। যেখানে পড়বে না ঘিয়ের প্রদীপ, যেখানে পড়বে না ধূপকাঠি, গঙ্গার জল, সেখানে হবে ভূতের উৎপাত। মানো এটা? আমি মানি। এরপরে ওই বাড়িতে গিয়ে বাড়ি বগলা মায়ের যজ্ঞ করে ড্যাশ 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 বাড়ি বন্ধনা দিয়ে, তাদের শরীরও আমি বন্ধনা দিয়ে এসেছি, ঠিক আছে? এরপর আমার শরীরে কোনো বন্ধনা নেই। আমার শরীরে বিশ্বাস করো কোনো বন্ধনা নেই। আমি শুধু মাকে ডাকি। আমি বগলা মায়ের জপ করি, মনসা মায়ের, আমার যাকে ভালো লাগে, আমার গোবিন্দর মালা, আমি তাদেরকে ডাকি। আমি কোনো দেহ বন্দনা দিই না, আমি কোনো রকমভাবে বন্দনা দিই না। আমাকে অনেকে বলে প্রোটেকশন নিতে, আমি নিই না। কারণ আমি তো মানুষের ভালোর জন্য করি, কারো তো খারাপ করি না। আর আমাকে কে করবে? যারা তান্ত্রিক তাদেরকেও আমি শতকোটি প্রণাম জানাই, তাদেরকেও খারাপ পাবি না, যার যার কর্ম শেষে করে। কাল রাত্রিবেলা যখন ঘুমিয়ে আছি, হঠাৎ করে দূর থেকে মনে হচ্ছে মনা, মনা। আমার ঘুমটা ভেঙে গেল। সেম আমার হাজব্যান্ডের গলা করে আমাকে ডাকছে। পাশে দেখি আমার হাজব্যান্ড আমার সাথে শুয়ে রয়েছে, ঘুমিয়ে রয়েছে। না, হাজব্যান্ডকে বললাম তুমি আমায় ডাকছিলে? বলে না তো। আমি শুয়ে পড়েছি। যখন গভীর রাত হয়েছে তখন দেখছি কে যেন আমাকে টাচ করার চেষ্টা করছে।
তখন আমার প্রথমে হাজব্যান্ডকে বললাম, তুমি কি আমায় টাচ করছিলে, আমার হাতে হাত দিচ্ছিলে? বলে না। কিন্তু সে যে আমাকে পুরোপুরি টাচ করতে পারেনি সেটা আমি বুঝতে পারি না, টাচ আমাকে করতে পারবে না। ভক্তের ভগবান গোবিন্দকে যেরকম অন্তরে রেখেছি, মা মনসাকে রেখেছি মাথায়। ভোলে বাবা দেখো এইখানে ত্রিশূলে উঠে গেছে, আর এই অঙ্গে রয়েছে মা মনসা। আমি খুব মানি, জপ করি। তো জানি না কালকে কি হয়েছে আমার সাথে, আমি নিজেও একটু স্তম্ভিত। এর আগেও হয়েছে, চোখে ভাসে। আমার বাড়ির গেট পর্যন্ত এসে ভেতরে ঢুকতে পারে না, আমার বাড়ি বন্দনা দেওয়া। তো কালকে যেটা হয়েছে সেটা আমার সাথে একটু বুঝতে পারলাম, টাচ করতে পারিনি। যাই হোক, আপনাদের আশীর্বাদে, আপনারা আশীর্বাদ করবেন আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। যারা তান্ত্রিক জগতে আছে তাদেরকেও বলবো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি যেন ভালো থাকি, আমি যেন আপনাদের পাশে দাঁড়াতে পারি। আর ভূত পেত এসব থেকে সতর্ক থাকবেন, ঠিক আছে? এটুকু বলার জন্যই, কারণ 4 বাড়ি গেছিলাম, তার বাড়ি আত্মা ছিল 11খানা। জয় শ্রীকৃষ্ণ, রাধা মাধব। ভিডিওটি শেয়ার করবে, একটু মন দিয়ে শুনবে। হরে কৃষ্ণ।